বাচ্চাদের ধর্মের উপরে মোহাম্মদ আমাদের চুলকানি মারছে, নতুন ধর্ম চালু করছে, এই শত্রু কথা শুই না তোর মন খারাপ হবে কেন? কয় আমি তো জানি না, কেন জানি নাম শুই না আমার অন্তরটা কেঁপে ওঠে, বারবার তারে দেখার জন্য মনটা চাই যারে দেখছি তুই নলে গো বলিব তারে কেমনে যারে দেখছি তুই নলে গো বলিব তারে কেমনে। এই জীবনের সবটুকু দিলাম রে তারে আমি, এই জীবনের সব কিছু দিলাম যে তারে তারে দেখছি তুই নলে গো বলিব তারে কেমনে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবা দিলা সমাজের মাহফিলের শ্রোতারা, উমাইয়া ডাক দিয়া কয় খবরদার বেলাল যে আরেকবার যদি এই নাম তুই উচ্চারণ করবি রে তোর জিহ্বা কিন্তু আমি খাইতা ফলাইব। বেলাল ডাক দিয়া কয় উমাইয়া রে, উমাইয়া আমার জিহ্বা শুনো নয়, আমার জীবনটাও যদি তুমি নিয়ে নাও অন্তর চাইকা তো এই নাম মোটা সম্ভব সম্ভব। আমারই তোমার মুবারক থেকে আমার এই নামটা তুমি মইটা দিতে পারবা, কিন্তু আমার অন্তরের ভিতরে যে নাম আমি লেখা পালাইছি এই নাম তো কোনোদিন আমি মুছতে পারবো না। এমন সময় ডাক দিয়া কয় বেলাল ও বেলাল চাইলে শোন, আগামীকালকে তোর প্রকাশ্যে বিচার করব। উমাইয়া উতবা সাইবা তিনজনে একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে আমার যে গোলাম বেলাল, এই বেলাল তো মুসলমানের কালিমা কইরা ফলাইছে। হে বন্ধু তুই কি কর, তোর মতো একদম পালোয়ানের ঘরের মনি বুঝি এই কাজ কারবার করেছেন? হ্যাঁ এই কাজ কারবার করেছেন, এখন কি করা যায়? তার দিয়া কয় তাহলে শক্ত আঘাত করতে হবে। ওই কত মাইল মারলানি নাম বলেন দেওয়ার পরে আমি তাকে দেখি এই পাগল বেলাল হাসে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম বেলাল রে, ও বেলাল মানুষ তো কষ্ট পাইলে কাঁদে, তুমি হাসো কেন? ডাক দিয়া গো মাইয়া রে, তুমি তো আমাদের মনে করবে তো কষ্ট দিয়া তোমার শান্তি লাগে, তুমি তো জানো না তুমি যত আমার বেশি কষ্ট দাও আমার তত বেশি রাহমাতুল লিল আলামিনের প্রতি প্রেম বাইরা যায়। আল্লাহু আকবার। কারণ নবী পাগলেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেমে মরে না। নবী প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম আরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলল রে। ওরে আগুন হইল বাগিচা, আগুন হইল বাগিচা, ইব্রাহিম তো
বলে না প্রেম তো মরে না। ডাক দিয়া কয়ে এখন কি করা যায়, সেটা শাস্তি কি দিদি? কয়ে আগামীকালকে আমরা এসা শাস্তি দেব। সকাল যত হয়ে গেছে পিঠের মধ্যে চাবুক দেওয়ার যখন আঘাত করে এক একটা চাবুকের বাড়ির সঙ্গে সঙ্গে এক এক পরশ চামড়া উঠে যায়। এত কষ্ট তুই আমার দিস না। ডাক দিয়া কই তোরে মাইরা ফালাইব, কই মারতে কইলে একেবারেই মাইরা ফালা, এই কষ্ট আমার সহ্য হয় না। যার মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া বড় একটা পাথর বুকের উপরে দিয়া রাখছে। বেলাল ডাক দিয়া কই বিলাল, শেষবারের মতো জিজ্ঞেস করি এই নামটা বইলা যা। কই না না, পৃথিবীর সব বলতে পারি রে, এই নাম আমি বলতে পারবো না। খবর গেছে আমার নূরে নবীর দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী গো, আপনার পাগল বেলাল তো মাইরা চলাইছে, আপনারা না দেখা পাগল হয়ে গেছে এই বেলাল। আমার নবী ডাক দিয়া কই শোন শোন রে, আজকে আমি জান্নাতের টিকিট বিক্রি করবো, কে কিনবি জান্নাতের টিকিট? এমন সময় তখন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় লোক ছিল। সুবহানাল্লাহ, যারা কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো, জীবনে কোনদিন তো এই কথা শুনি নাই যে জান্নাতের টিকিট বিক্রি করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমি কি বলতে চাই, কি করতে হবে বলেন? ওই বেলাল আমার কাছে আইনা দিতে পারবি? ও নবী গো, আপনি একটু অপেক্ষা করেন, বেলাল আনার জন্য গেলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, দেখে অবস্থা খুবই খারাপ, ঠেনটুন একেবারেই বাইনা ফেলাইছে। শুধু তাই নয়, বেলালের পিঠ দেখে পরতের পর পরত চামড়া উঠিয়া একেবারে জমিনের মধ্যে রক্ত স্প্রে করছে। ডাক দিয়া কয় উমাইয়া রে, হে উমাইয়া, এই গোলাম বিক্রি করবে নি? উমাইয়া ডাক দিয়া কয়, হে আবু বকর, এই গোলাম দিয়ে আপনি কি করবেন? তারে এমন মায়ের মারছে, তারে দিয়া কোনো কাজ করানো সম্ভব? সম্ভব? ডাক দিয়া কয় উমাইয়া রে, বিক্রি করবানি? কয় বিক্রি করতে পারি, একটা শর্তে। কি শর্ত? কয় চড়া দাম হবে। কয় কত দাম? কয় তোমার যে বড় খেজুর বাগানটা আছে, এই খেজুর বাগানটা দিবানি। সুবহানাল্লাহ, তোমার যে বড় খেজুর বাগানটা আছে, এই খেজুর বাগানটা দিবা। তৎকালীন সময় এর থেকে ভালো ভালো, এর থেকে আরো অনেক দামি দামি গোলাপ এক টাকা কিনতে পারতো। সুবহানাল্লাহ, যারা বলল সুবহানাল্লাহ। হযরত আবু বকর, উমাইয়া রে, আমার কোন সমস্যা নাই, দাও কাগজ সই করে দিয়ে আমার খেজুরের বাগান তোমার দান করে দি। উমাইয়ার কাছে সবচাইতে বড় খেজুর বাগান দান করে দিল। বেলালকে নিয়ে যাইতেছে, ডাক দিয়া কয়, ও বকর, তোমার মতো বুখা এই আরবের মধ্যে মনে হয় কেউ নাই। কয় হে রে উমাইয়া, কেন, কি হয়েছে? যে গোলাম চলে দিয়া কোনো কাজ করানো যাবে না, এই গোলাম চলে দিয়া তুমি কি করবা? কয় উমাইয়া রে, তুই তো জানোস না, আমি আবু বকরের সব সম্পদ যদি তুই আজকে চাইছি, সব সম্পদ দিয়া হইল আমি বেলালকে নিয়ে যাইতাম। বুঝলাম না, বেলাল তো বেলাল না, বেলাল হইল আমার জান্নাতের টিকিট। আরে মানুষ আল্লাহ
প্রেমের কারণে কন্যা মানুষ কারণে প্রেমের ধরে বান্দরে মদিনা শহরে কন্যা প্রেমের আল্লাহ বানাইল কত চলে না প্রেম প্রীতি আল্লাহ বানাইল ওরে চলে না তার প্রেম প্রীতি আরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে কন্যা নূর নবী প্রেমের ধরি বান্দরে মদিনা প্রেমের ধরি বান্দরে মদিনা হাজির হয়ে গেছে গো হাজির হয়ে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মধ্যে ভর কইরা আসলো আবু বকর ডাক দিয়া কয় ও বেলাল চলো তোমার একটু ঔষধ খাওয়াই তারপরে নবীর দরবারে যাও বেলাল ডাক দিয়া কয় নবীজি গো ডাক দিয়া যেই নবীর নাম শুনে আমি বেলাল পাগল হয়ে গেছে তুমি ঔষধ খাওয়াইলে কোনো কাজ হবে না আমার ঔষধ হলো রাহমাতুল লিল আলামিন তোমার ঔষধে কোনো কাজ হবে না আমার ঔষধ খামলে ওয়ালা নবী গো নবীর কাছে নাও আমি এমনি ভালো হয়ে যাব যে বেলাল হাঁটতে পারে না আমার নবী বসে আছেন হুজরাখানার মধ্যে হযরত বেলাল সামনে হাজির হয়ে যায় বেলাল নবীরে দেখায় একটা পাখির মতো ঝাপটা মাইরা আমার নূরের নবীর কদম মুবারকে বইরা গেছে এই বেলাল অসুস্থতা সব ভালো হয়ে গেছে আমার নবীর সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়া কয় বেলাল আমি তোমার প্রতি বড় খুশি মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন বানাইলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সংক্ষিপ্ত আকারে বললাম মসজিদে নববীর মুয়াজ্জিন হচ্ছে হযরতে বেলাল আমি কিন্তু দুইজনের কথা বলছিলাম যে নবীর জামানায় দুইজন মুয়াজ্জিন ছিল নবীর জামানায় যখন বেলাল আযান দেয় আর সাধু শব্দ ব্যবহার হয় আর সাধু শব্দ ব্যবহার করতে পারে না কিন্তু কিছু সাহাবীরা কয় বেলালের আযান ভুল হয় তারপরে নবী বেলাল যেই ভালোবাসে কয় না সুবহানাল্লাহ আমার মনে মনে নবী মনের খবর জানে কি জানে না জানে কি জানে না আল্লাহ জানে যে তাই নবী জানে এইবার আমার নবী ডাক দিয়ে কই বেলাল ও বেলাল আগামীকালকে থেকে মসজিদে নববীতে তুমি আর আযান দিও না বেলালে কয় নবী গো আপনি যা কইছেন তাই মানলাম বেলাল তো আপনি আমার মতো আশেক না যে জিগাইবাম যে হুজুর আপনি না করলেন কেন কথা বলতে মেয়েরা এই দিকে নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে যখন আযান দিল রে ফজরের সময় পার হয়ে যায় 1 ঘন্টা চলে যায় 2 ঘন্টা চলে যায় 3 প্রহর চলে যায় কিন্তু মসজিদে নববীর আযানও হইছে কিন্তু সুবহে সাদেক হয় না সুবহে সাদেক যদি না হয় তাইলে তো নামাজ পড়তে পারবে না আমার নবী বসে আছে দিকে জিবরাইল কে কয় ধরে গন্না সুবহানাল্লাহ কষ্ট হইতাছে মনে আপনারা যে বড় বক্তার অপেক্ষা আছি আমরা কি শুরু করছি হ্যাঁ ডাক দিয়া কই দিকে জিবরাইল আমারে কি জানায় হঠাৎ কইরা তাকায়া দেখে রে
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হইয়া আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী মায়ের নবী গো ও নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সালাম জানাইছে শুধু সালাম জানাই নাই আল্লাহ বইলা দিতে আজকে মসজিদে নববীতে ফজরের আযান কেন হয় নাই জোরে জোরে কি বলবেন আল্লাহু আকবার আপনারা বলেন ফজরের আযান হইছে কি হইছে না জোরে বলা হইছে কি হইছে না হইছে কিন্তু দেয় নাই কেন হযরতে বেলালের এমন সময় নবী ডাকতে ও জিবরাইল আযান তো দিয়েছে কিন্তু আযান আমার বেলাল আজকে দেয় নাই জিবরাইল ডাক দিয়া কয় নবী গো ও আপনার নবী মায়ের নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের যে ফেরেশতা রয়েছে বেলাল যখন মসজিদে নববীতে বলে আসসালাতু খায়রুম মিনান নামাজ ভালো এটার অর্থ রুম হয়েছে নামাজ ভালো এই কথা প্রত্যেক দিন যখন কয় বেলাল তখন প্রথম আসমানের ফেরেশতারা বেলালের আযান শুনলে নামাজ পড়ে আর আজকে সুবহানাল্লাহ আজকে তো বেলালের আযান নাই আযান ওই জায়গায় যায় শুরু হয়েছে কিন্তু ওই জায়গায় যায় পৌঁছায় না কিতাবে আছে বেলাল যখন আযান দিত 40 কিলোমিটার 40 কিলোমিটার যত দিকে আযান দিত 40 কিলোমিটার দূরে বেলালের আযান ডানে থেকে যেমন শোনা যাইত 40 কিলোমিটার দূরেও এরকম শোনা যাইত শুধু তাই নয় বেলাল যখন আযান দিত এই বেলালের আযান শুনে আমরা তো পৃথিবীর মধ্যে মুরগার গাছ শুনি না মরো যাচ্ছে দেখবেন আজানের আগে ওই অস্ত্র যখন হয়ে যায় কুকুরের লাগিয়া আর ঘুমানি ভাব নাই কথা দেখি না আমার এক বড় চাহে গাছ হয় যে বিদ্যা চাহে না গাছ বললে তো বুঝাই যায় একটু ফসল হইলেই ডাক শুরু করে আসলে মুরগা ডাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে মুরুগ রূপে একটা ফেরেশতা মোবাইল রাখছে এই মুরগকে ফেরেশতারা যখন ডাক দেয় পৃথিবীর সমস্ত মুরগ একসাথে ডাকবে দেখবেন কোন মুরগ আগেও ডাকে না পরেও ডাকে না একসাথে সব জামাতের সাথে ডাকে কথা বলেন দেখে না বুঝতে তো মনে হচ্ছে না আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ আপনি তো বলছেন এই জন্য আমি আযান দিলাম ওই আযান দেন আযান দাও রে বেলাল হুজুর আপনারা করছেন আযান দিতাম একটু প্রেম বাইরে গেছে সুবহানাল্লাহ এখন নামে সুবহানাল্লাহ হুজুর আপনারা না করছেন আযান দিতাম মানুষ খারাপ কয় হুজুর আমি কেমনে আযান দিই আমার নবী ডাক দিয়া কয় বেলাল আমি নবী কইলাম তুমি আযান দাও এই দিন বইলা আযান দেওয়াইছিল আরেক দিন বইলা আযান দেওয়াইছিল মিনারে সময় বয়ে আরে আযান দাও গো মধুর সুরে সুন্দর মনে আগের বছর কত সুন্দর কথা দেখি না আগের বছর অনেক ভালো লাগতো না আর অনেক বছর সব মার্কেটিং বলো কথা দেখি না
আর আগের গজল শুনলে মনের খোরাক হইতো, আত্মার খোরাক হইতো। কথা বলেন ঠিক আছে? আমার বাবা যারা বন্ধুরা মুহূর্তের মধ্যেই দেখে শুভে সাজে করে গেছে। আমার নবী কয় সাহাবীরা রে আর দেরি কইল না, কাতার সোজা করো। নবীর উপরে তার সুন্নত ফরজ নাই, ওয়াজিব নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাতার সোজা করো, নামাজ শেষ হয়ে গেল। এই বেলাল নবী যখন দুনিয়াতে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ডাক দিয়া কয়, ও বকর, ও ওমর, আমি তো এই মদিনায় আর থাকতে পারবো না। তার আগের ঘটনা তুদের থাকার কথা না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়া কয়, নবী ও দয়ার নবী, মায়ার নবী, যে বেলালের জন্য আপনি এত পাগল, বেলাল যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। বেলাল যে বিদায় হয়ে যায়, ওই জিবরাইল কেমনে? ওই বেলালের আয়ু আছে মাত্র 7 দিন। আল্লাহ জানায় দিতে বেলাল যে বিবাহ করায় দিন। তার উপরে একটা সুন্নতের মধ্যে বিবাহটাও একটা সুন্নত। একটা সুন্নতের কারণে বেলাল যদি দুঃখী হইয়া যায়, আপনি নবী কষ্ট পাবেন। আপনি নবী কষ্ট পাইলে আল্লাহ কথা না, আল্লাহ কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করেন না, আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে। কিছু মানুষ পড়ে করতেছে যে আরে যাই হোক, পছন্দ সব ধরলে কোন রকম করে আয় বড় হবে। আলহামদুলিল্লাহ ডাক দিয়া কয়, নবী গো তাড়াতাড়ি ব্যবস্থা করেন না। ব্যবস্থা কেমনে করবো? সময় আছে কয়দিন? কথা বলে না, কয়দিন? পরামর্শ করতে করতে গেছে আরো 2 দিন। কয়দিন দিচ্ছে? কয়দিন? পরামর্শ মিটিং এর মধ্যে হযরত আলী কয়, হুজুর অনুমতি দেন আমারে, মেয়ে দিত না নাকি, কেমনে দেওয়ান লাগে এটা আমি বুঝান। সুবহানাল্লাহ। না না, সবাই রে দাওয়াত দাও। সমস্ত মহিলারা বেলালের কথা শুই না, মহিলারা লাইন লাগে। সুবহানাল্লাহ বলেন না? কারণ বেলালের কাছে বিবাহ বসা মানে জান্নাত কিনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। সবার কাছে আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, যাদের মেয়ে নিয়ে আপনারা আসছেন রে, বেলালের কিন্তু আর 5 দিন সময় আছে। সমস্ত সাহাবীরা কয় 5 দিন পরে। আগেকার একটা রীতি ছিল, যদি স্বামী মারা যাইতো এই মহিলা তারা আর কেউ বিবাহ করতো না। মনে করতো এটা হলো খারাপ, আর নয় স্বামী বলে যায় কেন। সবাই চলে গেছে। আমার নবী চিন্তায় পড়ে গেছে। হযরত আলী ডাক দিয়া কয়, নবী গো আপনি চিন্তা করবেন না, আমি একটা মেয়ে যেভাবে হোক মেলায় আনবো। আমার নবী ডাক দিয়া আনবা তো ঠিক, কিন্তু সবকিছু বইলে আনবা, জোর করে কারো মেয়ে আনবা না। জোর করে মেয়ে আনলে আমার বেলালের জন্য জায়েজ হবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোর করে মুহাম্মাদ ওয়া আলা আমায় পার করো ভাই আমার মহিমা তোমার, আমায় পার করো মা তোমার, দয়াল নবী তোমার প্রেম দরিয়া দিয়াতে দাদা, দয়াল নবী তোমার এমন সময় ডাক দেয়া কয়, নবী গো ও নবী অনুমতি দেন, আমি গেলাম। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে 5 দিনের মধ্যে যাইতে 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 3 দিন নাই, আর কয়দিন আছে? ধরে কয় না, আরো ধরে 2 দিন সময়। মনে মনে বড় কষ্ট, এই মুখ নিয়ে আমার রহমতের নবীর কাছে কেমনে দাঁড়াইব? আমি আর মদিনায় যাব না। জঙ্গলের ভিতরে দিয়া মন খারাপ কইরা হাতে হঠাৎ করে দেখা যায় জঙ্গলের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো একটা সুন্দর মেয়ে দেখা যায়। আলীর জান্নাতে
খুঁজতে শুরু করলো রে। যা দেখে একটা ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে মেয়েটা ঢুকছে, বাহিরে যায় সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে কি কোনো পুরুষ আসেনি? মেয়েটা আওয়াজ দিল, ওয়ালাইকুম সালাম। আমার বাপ আর আমি ছাড়া কেউ নাই, কিন্তু আমার আব্বা তো ঘরে নাই। আমার আব্বা হইল কাটুরিয়া, কাঠ কাটতে গেছে। সুবহানাল্লাহ। কোন সময় আসবে রে? ওই হয়তো একটু পরে আসবে, আপনি অপেক্ষা করেন। মুহূর্তের মধ্যে আইসা পড়লো, কারণ আইসাইটা কাটুরিয়া দেখলো আলী ঘরের সামনে বসা। নবীর সাহাবী আলীরা তো সবাই ছিলেন, কারণ নবীর দরবারে যদি খানা হইতো আলী খাইতো, না হইলে না খায় বইলে থাকতো। ডাক দিয়া কয়, আলী বুঝলাম না আপনি আমার এখানে কেমনে আসছেন, এই জুমলার মধ্যে তো আমি আমার মেয়ে থাকি, কেউ থাকে না। ডাক দিয়া কয়, ভাই কাটুরিয়া রে, আজকে তো একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব নিয়ে এলেন? কয় বেলালের প্রস্তাব। কয় কার জন্য? কয় তোমার মেয়েটার জন্য। এবার কাটুরিয়া কইলে, আমার মেয়েরে বেলাল বিয়া করবো নি। ডাক দেওয়ার পরে প্রস্তাব তো নিয়ে আইতে বিয়া বসানোর জন্যই। ডাক দেওয়া কয়, আমি রাজি। কয় ভাই রাজি হওয়ার আগে একটা কথা শোনো। কয় কি কথা? কয় ঘুরতে ঘুরতে আমার 2-3টা দিন চলে গেছে, আর মাত্র 2টা দিন বাকি আছে। 2 দিন পরে কিন্তু বেলাল দুনিয়া থেকে বিদায় নেবে। মুহূর্তের মধ্যে কাটুরিয়ার মনটা বেচার হয়ে যায়। এইবার ডাক দিয়া কয়, কাটুরিয়া রে, মন বেচার বলি কেন? ডাক দিয়া কয়, মনটা এই জন্য বেচার করলাম, 2 দিনের জন্য তোমার মেয়ে হইল তো বিয়া দিতা। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, হ্যাঁ কাটুরিয়া, আজকে যদি নবী কইতো যে দূর করে আনা যাবে না, তোর মেয়ে আমি না নিয়ে যাইতাম না। চলে গেলাম রে কাটুরিয়া। ঘরের ভিতরে থেকে শুনতে শুরু করলো মেয়েটা। ডাক দিয়া কয়, আব্বা গো, বুঝলাম না। হঠাৎ করে আপনারা হাসতে শুরু করলেন, পরে আবার মনটা বেজার হয়ে দিল। তার কারণটাকে বলল, এই ঘটনা এমন সময় এই কাটুরিয়ার কাছে অল্প সময়ের জন্য যদি আমি বিয়ে বসতে পারি, আমার জীবনটা না ধন্য হয়ে যাবে। আল্লাহুম্মা বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার ডাক দিয়া কয়, এ বাবা, আমি তার কাছে বিবাহ বলবো। তুমি দিতু রাজে, আমার তো আর করার কিছুই কথা বলা, করার কিছু নাই। এমন সময় আমার নবীর দরবারে গায়ে হাজির হয়ে গেল। একদিন আর কয়দিন আছে? কথা কয় না, কেউ মনে কষ্ট দিয়েছিল। কয়দিন? একদিন বাকি। একদিন যখন বাকি, এমন সময় ডাক দিয়া কয়, নবীজি তাড়াতাড়ি জাত কবুল করায় দিল। বলে দিচ্ছে, ও মা, আমার আদরের বেলাল তোমার হাতে দিলাম। আজকে রাত্রে 12টার পরে আমার বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। অল্প সময়ের জন্য যদি আমার বেলাল খুশি হয়ে যায়, আমি যদি তোমার গ্যারেন্টি দিলাম, কালকে আমাদের ময়দানে আল্লাহর সহিত জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাবে। যদি স্বামী মারা যায়, মনটা তখন কত খারাপ লাগে। বিবি ডাক দেয়া কয়, স্বামী ঘরের ভিতরে কি কিছু নাই? আমার তো গরিব মানুষ, আমি ঘরের ভিতরে আমার কিছু নাই।
কোনার মধ্যে যাই একটু সামান্য জব পাইলেন, এই জব দিয়া 3টা রুটি বানাইলেন। 3টা রুটি বানায় স্বামীর কাছে বৈশা ডাক দেওয়া কয়, ও স্বামী, এই নেন রুটিগুলা খান। কয়, তুমি খাইবা না? ও স্বামী গো, আমি খাওয়ার জন্য তো সারা জীবনে আছে গো স্বামী, আপনার তার কোনোদিন আমি খাওয়াইতে পারবো না। আপনার মুখের মধ্যে যদি আমি খাওয়াই দিতে পারতাম, আমার মনের আশাটা পূরণ হয়ে যাইত। বেলা ডাক দিয়া কইবে, আমি তোমার এমন একটা স্বামী, যে স্বামী অল্প সময়ের জন্য তোমার সঙ্গে কথা বলতে পারবো, আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না, আমাদের তুমি ক্ষমা করে দিও। মুহূর্তের মধ্যে দরজার মধ্যে কে যেন আয়সা টুক টুক করে আওয়াজ দেয়। ডাক দেয়া কয়ে, কে রে? দরজা খুলো, দরজা খুলো। দরজা খোলা যাবে না। কয়, না না না, খুললে আমি যাবো না। কে তুমি? আমি মুসাফির। কেন হয়তো? কয়, পেটের মধ্যে বড় ক্ষুধা। পেটের মধ্যে বড় ক্ষুধা। এমন সময় ডাক দিয়া কয়, পেটের মধ্যে বুঝি তোমার বড় ক্ষুধা? পেটের মধ্যে ক্ষুধা থাকলে কি হবে? ঘরের ভিতরে তো কিছু নাই। পর্দা করে বাহির হইল, সালাম দিল। ডাক দিয়া কয়, মা, আমার একটু খাবার দিতে পারবানি? কয়, দাঁড়ান। একটা রুটি দিয়া দিল। রুটি একটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া কয়, তুমি যেই রুটি দিত, এই রুটি তো মা আমার পেট ভরবে না। ডাক দিয়া কয়, তোমার কাছে আমার মনের কথা কি বলবো? তুমি তো জানো না আমার কাছে আর একটা রুটি আছে, একটু বলে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেবে। মরার সময় মানুষ খুব খাইতে মন চায়, যদি আমার স্বামী খাবার চায়, আমি কোথায় থেকে খাবার দিব? ডাক দেয়া কয়, তুমি রুটি দাও, পরের ব্যবস্থা আমি করতেছি। রুটি দিয়া দিল। দরজা বন্ধ করো। সুবহানাল্লাহ। দরজা বন্ধ করে দিল। ডাক দেয়া, দরজাটা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে দেওয়ার সময় বলল, খবরদার, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো রে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দরজা খুলিল না। ধরে ধরে কন্যা আল্লাহু আকবার। এবার ডাক দেয়া কয়, হাই রে, দরজার মধ্যে বসা। দরজার মধ্যে এমন ভাবে বসছে, আজরাইল আলাইহিস সালাম আয়েশা দরজায় হাজির। সব করে দিতেছি আর কি। হযরত আজরাইল দরজার মধ্যে হাজির। সবাই খবর হয়তো পাইছেন হুজুর কাছে আইসা বসছে, এই জন্য তাড়াতাড়ি করতেছি, কষ্ট হবে আপনাদের। এবার ডাক দিয়া কয়, হাই রে, হাই হাই, এইভাবে দরজা বন্ধ করে রাখো। দরজা কিন্তু কইল না। এটা কইল আজরাইল আইসা ডাক দিয়া কই, কি ব্যাপার? দরজা বন্ধ করে রাখলেন কেন রে? দরজা বন্ধ করে রাখছি কেন জানেন না? কয়, কেন? কয়, আমার খাবার তো এখনো শুরুই করি নাই। এখন আপনারা বলেন, সিন্ধুকের ভিতরে থাকলেও আজরাইল ঢুকতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? চাইলে দরজার সামনে পাগল বসে রয়েছে, ভিতরে ঢুকতে পারে না কেন? সুবহানাল্লাহ। হইল না চরণ সেবা মুর্শিদের চরণে, আর কি দেখা হবে দয়া জীবনে। আহারে প্রাণ মুর্শিদ কৃষ্ণার নিদয়া, কাঙাল বেশে ডাকতে আসি, নাই কি দয়া মায়া। হইল না মন চরণ সেবা সিদ্দিক সারি চরণে, হইল না মন চরণ সেবা মুর্শিদের চরণে, আর কি দেখা হবে দয়া জীবনে। আহারে পূর্ণিমার চাঁদ কৃষ্ণারে প্রভাত, কাঙাল বেশে ডাকতে আসি, নাই কি রে অগা। সময় চলে যাবে, শোধ করে দিলাম। এবার ডাক দিয়া কয়, হাই রে, আমার ঢুকতে দাও। কয়, কোন সময় চান ধরেন? আগে তো আর বলেছিল না, অনুমানে 12টা। কয়টা? এখন কয়টা?
কয় 12টা। কয় ও আজরাইল, তুমি তো কইলা আল্লাহর কথা কোনো সময় নড়ে চলে না, এখন তুই 12টার উপরে বাজে। সুবহানাল্লাহ, আসতে কই আরো দেখুন সুবহানাল্লাহ। তুমি না কইলা আল্লাহর কথা কোন সময় নড়ে চলে না। এখন আমি আল্লাহর কাছে গিয়ে জপ্তি দেন, তারা পুরা কইরা জোর করে ঢুকতে চায়। পাগলা তো সাধারণ লাঠি না, হাতের মধ্যে ছিল বেলায়েতের লাঠি। রাস্তে কোন কিসের লাঠি? বেলায়েতের লাঠি দিয়া এমন একটা বাড়ি মারছে রে। আল্লাহর দরবারে যায় হযরত আজরাইল হাজির। মাবুদ ও কালের আল্লাহ, বেলালের জান জানতে পারলাম না। আল্লাহ দেখে কি দেখে না, দেখে কি দেখে না। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, এ মাবুদ, এই পাগলা এমন বাড়ি মারছে, যদি লাগতো আমি জিবরাইল আজরাইল শেষ। আল্লাহ ডাক দিয়ে আজরাইল, পাগলার কাছে বুঝি যাওয়ার সময় সালাম সালাম কিছু দিত না। আল্লাহ, পাগল মানুষ কি সালাম দিতাম মনে নাই। সুবহানাল্লাহ। জানটা মেজিদের চাইতো। সুবহানাল্লাহ, 3বার বল। এবার ডাক দিয়ে কি করবো? তুমি আর যাও না, আমি আমার জিবরাইলকে পাঠাই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলিদের যে কি ক্ষমতা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু ওলিদের ক্ষমতা বললে সারা আমি ওলিদের সাতটা হয়ে গেছি না, ওলিদের সাতটারে গেছি না, শুধু বেলা গেছে দিয়ে দিত আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে। এমন সময় যাও যাও পাগলার সাথে কথা কও। পাগলার কাছে দেখা, ও পাগলা কি ব্যাপার, মনটা বেজার কেন? কয় কথা কই না। একজন কাউকে দৌড়াইছি। একজনের মাত্র দৌড়াইছি, কথা কয় না। আরে আমি আইছি সমাধানের জন্য। এই জায়গা দিয়া কহাই রে কি সমাধান? কয় সমাধান হইল আমার রুটি খাওয়া শেষ, খুব পরে কথা। সুবহানাল্লাহ। কয় রুটি পরে খাইবেন, কিন্তু রুটি খাওয়ার আগে একটা কথা। কি কথা? কয় আল্লাহ কয় আপনি যা কইবেন আল্লাহ তাই মানবে। আরো জোরে ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহ আমি যা কই তাই বুঝি মানবো। কয় হ্যাঁ। কয় তাইলে একটা কাজ করো, বেলালের হায়াত তো বাড়ায় দিবেন। এমন সময় আমি পারবো না, আল্লাহ দরবারে কথা বলার এত সাহস আমার নেই। মুহূর্তের মধ্যে সেজদায় পড়ে যায়, আসুক করে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত।